আমি তোমাদের বলবো, যতক্ষণ সময় আছে ততক্ষণ তুমি বেরিয়ে যেতে পারো না। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমরা পৃথিবীতে হারার জন্য আসিনি। আমরা প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা বেশ কিছু এক্সাম দিলাম। সেখানে অনেক ছাত্রছাত্রী তোমরা সফল হয়েছ, আবার অনেকেই তোমরা ব্যর্থ হয়েছ। যারা সফল হয়েছ তোমরা ভীষণ আনন্দিত, আর যারা ব্যর্থ হয়েছ তোমরা ভাবছো আমাদের দ্বারাই আর কিচ্ছু হবে না, আমাদের জীবন শেষ হয়ে গেল, আমরা কিভাবে আগামী দিন বেঁচে থাকব। আরো অনেক অনেক চিন্তা। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, যারা সফল হলো তারা কিভাবে সফল হলো, আর তোমরা যারা ব্যর্থ হয়েছ কেন ব্যর্থ হয়েছ, এই কথাগুলো যদি তোমাদের সামনে এখন আমি আলোচনা করি তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাই তোমাদের সামনে আমি একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার বা আমরা বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, খুব ভালো করে শোনো, আমি যে কথাটা বলছি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। এক সাপ আর এক ব্যাঙ, তারা খুব ভালো বন্ধু, ভীষণ ভালো বন্ধু। ব্যাঙ সাপকে বলছে, বন্ধু বিশ্বাস কর, তোর যে স্কিন, তোর যে চামড়া দেখতে এত ভালো লাগে, একদম তেলতেলে, দেখলে একদম অবাক হয়ে যায়। তুই যে এত সুন্দর ফনা তুলিস, সেটা দেখলে আমার মন জড়িয়ে যায়। জানিস বন্ধু, এত ভালো, সব কিছু ভালো, কিন্তু তোর একটা বিষয় আমার ভীষণ খারাপ লাগে। সাপ এতক্ষণ ভীষণ আনন্দিত হচ্ছিল, বলছে তোর একটা জিনিস খারাপ লাগে। এই কথাটা শুনে সাপ একটু বেশ কষ্টই পেল এবং সে বলছে, বল কি বলছিস। বলছে, বন্ধু তুই যদি আমাকে আঘাত না করিস তাহলে বলবো। বলছে, নিশ্চয়ই তুই বলতে পারিস, নির্ভয়ে বলতে পারিস, বল। সাপকে ব্যাঙ বলছে, তোর সব ঠিক আছে, কিন্তু তুই যখন চলাফেরা করিস, তুই যে বাঁকিয়ে বাঁকিয়ে চলিস, এটা আমার কাছে ভীষণ খারাপ লাগে, এটা সকলের খারাপ লাগে। যে এই কথাটা বলেছে, সাপ তো রেগে একদম ফস করে ব্যাঙকে অ্যাটাক করতে যাবে, আর ব্যাঙ প্রাণ ভয়ে, পাশেই একটা পুকুর ছিল, পুকুরের জলে ডুব দিল। পাশেই একজন রাখাল, সে গরু চড়াচ্ছিল। সাপের এই ফস আওয়াজ শুনে সে দেখতে পায় সাপকে, এবং সে প্রাণ ভয়ে সাপকে গিয়ে সজোরে আঘাত করে। সাপ সেখানে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ব্যাঙ ভাবে, বন্ধু হয়তো এবার তার রাগ সব মিটে গেছে, এবার আমি উঠি, বন্ধুর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করি, গিয়ে বলি, বন্ধু যা হয়েছে হয়েছে, আর আমাকে আমার উপরে আর রাগ করতে হবে না। এই বলে ব্যাঙ বন্ধুর কাছে আসার চেষ্টা করে। দূর থেকে দেখছে বন্ধু একদম চালাকি করে একদম সোজা হয়ে শুয়ে আছে। ব্যাঙ ভাবছে কত চালাক সাপ। আস্তে আস্তে গুটি গুটি পায়ে বন্ধুর কাছে আসে। যতই কাছে আসে বন্ধু কিন্তু নড়াচড়া করে না। বন্ধুকে ডাকলে কোনো তার আর সাড়া পাওয়া যায় না। বন্ধুর একদম সামনাসামনি হয়ে দেখা যাচ্ছে বন্ধুর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তখন ব্যাঙ বুঝতে পারে, আমার প্রিয় বন্ধু সাপ এই জগতে আর নেই। তখন বন্ধু আর্তনাদ করে বলে, বন্ধু আজকে তুই সোজা হয়ে শুয়ে আছিস, এই বিষয়টা যদি তুই আগে করতিস, মানে তুই আগে যদি সোজা হতিস, তাহলে হয়তো আজকের এই দিনটা তোকে দেখতে হতো না।
আজকে তুই পৃথিবী ছেড়ে চলে গেলি, আমার কথাটা যদি শুনতিস, যদি রাগ না করতিস, তাহলে হয়তো আজকের এই দিনটা তোর আজ হতো না। ডিয়ার স্টুডেন্টস, এই গল্পটার মধ্য দিয়ে তোমাদের কাছে আমি বলতে চাই, বা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো তোমরা যারা স্যারেদের কাছে পড়ো, বিভিন্ন কোচিংয়ে পড়ো, দেখো যারা টিচারদের কথা শোনে, যারা সরকারি চাকরি পেতে গেলে, পুলিশ হতে গেলে, ডিফেন্সের জব হতে গেলে, বা যে কোনো সরকারি চাকরি পেতে গেলে তার যে গাইডলাইন, তার যে সময় দেওয়ার ব্যাপারটা, পড়াশোনা করার বিষয়টা যারা করে তারা দেখো সফল হয়েছে। কিন্তু যারা তোমরা আছো, যারা ব্যর্থ হয়েছ, নিশ্চয়ই তোমাদের কোথাও না কোথাও দেখো তোমাদের ভুল আছে। তোমরা স্যারেদের কথা ঠিকঠাক হয়তো শুনতে পারোনি, বা যে পড়াশোনাটা করার দরকার ছিল সেখানে দেখো তোমাদের কোনো না কোনো জায়গায় ল্যাকিং আছে। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাই আমি বলি, এই ভুল তোমাদের কিন্তু চূড়ান্ত ব্যর্থ নয়। এই ভুল তোমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যে আগামী দিনে সফল হতে গেলে কি করতে হবে। তাই আমার কথা যারা তোমরা শুনছো, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের কাছে আমার এটাই বলার, যারা দেখো আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী মিশন জবে তারা আজকে সফল হলো, তাদের যে কোনো সমস্যা, যে কোনো ভুল, যে কোনো মনের ইচ্ছা তারা কিন্তু আমার সঙ্গে এসে আমার অফিসে বা আমার ক্লাসে কিন্তু তারা শেয়ার করে। আমি চেষ্টা করি তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া। তাই তোমরা যারা কষ্ট নিয়ে বাড়িতে বসে রয়েছো, ভাবছো কি করি, তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, জীবন কিন্তু একটাই। তুমি যেদিন ট্র্যাক থেকে বেরিয়ে যাবে সেদিন তুমি কিন্তু হেরে যাবে। একবার ব্যর্থ মানে জীবনে সব কিছু হারিয়ে যাওয়া নয়। তাই আমি তোমাদের বলবো, যতক্ষণ সময় আছে ততক্ষণ তুমি বেরিয়ে যেতে পারো না। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমরা পৃথিবীতে হারার জন্য আসিনি, আমরা পৃথিবীতে হেরে যাওয়ার জন্য আসিনি। আমরা কিছু সৃষ্টি করেই যাব, আমরা কিছু কিছু করেই যাব। আমরা যেটা ভেবেছি, আমরা ভেবেছি পুলিশের চাকরি পেতে হবে, আমরা ভেবেছি আমাদেরকে এসএসসি জিডি হতে হবে, আমরা ভেবেছি ডব্লিউপি হব, আমরা ভেবেছি কেপি হব, আমাদের সেটা হতে হবে। আমরা পারবো। কেন পারবো? আমার বন্ধু যদি পারে আমি কেন পারবো না? আমার দাদা যদি পারে আমি কেন পারবো না? কেন পারবো না? আমরা নিশ্চয় যে ভুলগুলো করেছি আগামী দিন সেগুলো করবো না, তাহলে অবশ্যই পারবো। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা বাড়িতে বসে থাকলে আমাদের ভুলগুলো করেই ফেলি, অজান্তেই করে ফেলি। তাই আমাদের দরকার একটা সঠিক গুরু, সঠিক গাইডেন্স, সঠিক কোচিং সেন্টার। ডিয়ার স্টুডেন্টস, তাই তোমাদেরকে আমি বলবো, আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন ডাব্লিউপি রয়েছে, যারা ভাবছো এসএসসি জিডি দেবো, আমরা প্রিপারেশন নেব ভালো একটা কোচিংয়ে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আসো, তোমাদের সকলের জন্য আগামী 15 তারিখ থেকে আমরা একটি নতুন ব্যাচ আমরা কিন্তু শুরু করছি। সেখানে যারা তোমরা একদম বিগিনার স্টুডেন্টস আছো, সে ডাব্লিউপি হতে পারে, কেপি হতে পারে, এসএসসি জিডি হতে পারে, তোমাদের জন্য একটা নতুন ব্যাচ শুরু করছি। তোমাদের একদম ফাউন্ডেশন ব্যাচ, তোমাদেরকে একদম জিরো থেকে শুরু করা হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আসো এবং এসে ওই ব্যাচে তোমরা পড়াশোনা করো, তোমাদের দুর্বলতাগুলো সমীর স্যারের সঙ্গে আলোচনা করো। ডিয়ার স্টুডেন্টস, শুধু সমীর স্যার নয়, মিশন জবের টিম প্রতিটা সাবজেক্টের তোমরা জানো এক্সপার্ট রয়েছেন। প্রতিটা সাবজেক্টের যে গাইডেন্স তোমরা পাবে, স্যারেদের সঙ্গে তোমরা আলোচনা করো। আশা করছি তোমাদের যে দুর্বলতা, তোমাদের যে ল্যাকিং, সেগুলো তোমাদের ফুলফিল হবে। আরেকটা কথা, তোমরা অনেকেই ভাবছো স্যার আমরা তো জাস্ট ডাব্লিউপিতে ফেল করেছি, গ্রাউন্ডে ফেল করেছি, হয়তো ইন্টারভিউতে বাদ গেছি। আবার অনেকেই তোমরা আছো যারা এসএসসি জিডির মেরিট লিস্ট থেকে বাদ গেছো। আমরা কি করব স্যার? আমরা কি ফাউন্ডেশন ব্যাচে পড়বো? না না না, তোমাদের ফাউন্ডেশন ব্যাচের দরকার নাই, তোমাদের দরকার অ্যাডভান্স ব্যাচ, তোমাদের দরকার প্র্যাকটিস ব্যাচ, তোমাদের দরকার রিভিশন ব্যাচ। ডিয়ার স্টুডেন্টস, ডেফিনেটলি তোমরা চলে এসো আমাদের অ্যাডভান্স ব্যাচে, তোমরা যুক্ত হও, তোমরা সেরা প্রিপারেশন নাও। তোমাদের যে ল্যাকিংগুলো ছিল সেগুলো ফুলফিল করে আগামী যে তোমাদের এক্সাম রয়েছে সেখানে তোমরা সেরা পারফরমেন্স করো। সেখানে আমি তোমাদের রাস্তা দেখিয়ে দেব, কিভাবে সেরা গাইডেন্স নিয়ে তোমরা সেরা স্কোর করতে পারো, আমরা সেটা দেখিয়ে দেব। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা,
এসো, যারা মিশন জবের উপরে ভরসা রেখেছ, যারা ভেবেছো মিশন জবে গিয়ে আমরা সমীর স্যারের তদারকিতে একদম বেস্ট ফ্যাকাল্টির মাধ্যমে আমরা সেরা প্রস্তুতি নেব, ডেফিনেটলি তোমরা এসো। প্রচুর ছাত্রছাত্রী এবার এসএসসি জিডি এবং সেই সঙ্গে ডাব্লিউপিতে তারা সফল হলো। তোমরাও এবার এসো, এবার তোমাদের পালা। আগামী দিন তোমাদের জয় হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। তাই তোমরা বাড়িতে বসে থেকো না। তোমরা যারা কাছাকাছি আছো তোমরা ক্লাসরুম কোচিংয়ে এসো, আর যারা অনেক দূরে সারা বাংলার প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে যারা ভাবছো মিশন জব এসে পড়বে, অবশ্যই তোমরা এখানে আসো। সে ছেলে হতে পারো, মেয়ে হতে পারো, তোমরা এসো। আর যারা আমাকে ফোন করতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা একটু সন্ধ্যা নাগাদ মানে রাত্রি 9টা থেকে আমাকে ফোনটা করো, খুব ভালো হবে। সারাদিন হয়তো দেখবে আমাকে ফোন করছো, আমি হয়তো ফোনটা ধরছি না, অন্য কেউ ধরছে, কিন্তু রাত্রি 9টা থেকে 10টার মধ্যে যদি তোমরা ফোন করো, ডেফিনেটলি সেখানে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারবে। ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অফিসে এসো। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।